আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। সম্মানিত দিনী বৈনখলরে আজকে সূরা আন-নামলর 1 থেকে 5 পর্যন্ত কয়েকটা আয়াতের অনুবাদ আর তোরা ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তাসিন, এটি আল কুরআন সুস্পষ্ট ভাষে এক কিতাবের আয়াত, হেদায়ত, পথ নির্দেশ, সুসংবাদ সেই সব ইমানদার লোকদের জন্য যারা নামাজ কায়েম করে ও জাকাত আদায় করে, আর তারা এমন লোক যে পরকালের প্রতি তাদের দৃঢ় প্রত্যাশা রয়েছে। প্রাকৃতিকতা এই যে যারা পরকালকে মানে না তাদের জন্য আমরা তাদের কাজকর্মকে চাকচিম্য বানিয়ে দিয়েছি, এ কারণে তারা বিভ্রান্ত হয়ে ফিরছে। এরা সেই লোক যাদের জন্য অত্যন্ত খারাপ শাস্তি রয়েছে, আর পরকাল এরাই সর্বাধিক মাত্রায় ক্ষতিগ্রস্ত হবে। এই সূরাগুলা মক্কি জীবনের মধ্যবর্তী সময়ে অবতীর্ণ হয়েছে, আর সঙ্গে সঙ্গে একই সূরার বিষয়বস্তু বর্ণনাভঙ্গির পুরোপুরি মিল রয়েছে। হাদিসের বর্ণনা থেকে এর সামর্থ্য পাওয়া যায়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু ও জাবির ইবনে জায়েদ রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন, প্রথমে সূরা শুআরা নাজিল হয়েছে, এরপর সূরা আন-নামল, তারপর আল কাসাস হয়েছে। তো এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা এটি একটাকে তাসিন হরফে মুতাকাদ্দিয়া হাকে কইরা যে এটি আল কুরআন। কুরআন হইল কি একটা স্পষ্ট ভাষার কিতাব, আর এই কিতাবের মাঝে হেদায়ত, পথ নির্দেশনা, সুসংবাদ খালি ইমানদার লোকদের জন্য, যারা কি কি তাকওয়াবান হইবা, যারা কি আল্লাহরে ভয় করিয়া কি যেমন নামাজ কায়েম করবা, নামাজ বাদ দিতাম নাই। কিয়ামতর দিন প্রথমেও নামাজর কথা প্রশ্ন করাইব, প্রথমেও নামাজর হিসাব লইব। তখন নামাজর যদি হিসাব যদি দিতে পারেন না, তে তো আর কঠিন বিপদ। তখন এই মানুষের যদি যেমন নফল সুন্নত নামাজ থাকে, ফরজিগুন যদি খাবার হয় না, তো নফল সুন্নত ওগুলাও আনিয়া দেখবা যে ওই যায়নি কোনো মতে। তো এটাও যদি হয় না, তে তো ক্ষতিগ্রস্ত। আর যদি নফল আর সুন্নতটা মিলাইয়া ওই যায়, ওটার লাগি তে তো ইলা। তো তার লাগে অনেক সময় আছে অনেক মানুষ অনেক ক্ষেত্রে অনেক নমাজ বাদ হইছে, যেমন পিরিয়ড হয়েছে 10 বছর 15 বছর তাকে নমাজ আরম্ভ করছেন, বা 15 বছর তাকে 20 বছর পর্যন্ত নমাজ পড়ছেন না, বা স্কুল জীবনও নমাজ পড়ছেন না। অনেক আছে স্কুলে গিয়া নমাজ বাদ দিছেন, কিন্তু এটা নমাজর হিসাব করিয়া একটা এস্টিমেট করিয়া খাজা আদায় করা লাগে। আর যদি খাজা আদায় করা লাগে, আর যদি খাজা অনেক আছে না যে কত বছর নামাজ হিসাব করতে পারেন না, একটা এস্টিমেট করে হিসাব করিয়া নামাজ আদায় করতা। আর যদি আদায় করতে পারেন না, তে বেশি বেশি নফল নমাজ পড়তা, আর বেশি বেশি করি সুন্নত নামাজ সারতারা বেশি বেশি করে নমাজ নফল নমাজগুলোও পড়তা। যেমন নফল নমাজের মাঝে আছে যেমন এক্সট্রা নমাজ পড়তা, আর যে আরও যে অন্যান্য নামাজগুলো আছে, তাহাজ্জুদ নামাজ আছে, বা ইশরাক, দুহা, চাষটা আছে, ওগুলোও যদি পড়ই নবাই গিয়ে হামাইব। কিন্তু ফোর্সগুলো বেশি চেষ্টা করা প্রতিদিন যদি একদিনের খাজা ফোড়ইন, যেমন ফজরের লগে আরও 2 রাকাত ফোর্স ফোড়ইন, তো একদিনের ফজরের খাজা আদায় হইব। আর বা জুহরের লগে যদি আর একদিনের জুহরের 4 রাকাত ফোর্স ফোড়ইনতে, তো জুহরের, আসরের, মাগরিবর, এশার ওলাখান যদি ফোড়ইনতে প্রতিদিন নমাজের লগে লগে যদি একদিন করে ফোড়ইনতে, অনেও দেখা যায় নিচে 20-25 দিন খাজা আদায় করতে পারবা মাসও। তো এলাকা নামাজের প্রতি বেশি আকর্ষণ থাকতো যে নামাজগুলা খাজা আছে চিন্তা করিয়া নিজে আত্মসমালোচনা করে চিন্তা করি বার করতো। আর যদি বার করতে পারে না, বেশি বেশি করে সুন্নত নফল নামাজ আদায় করতাম। আর যারা জাকাত আদায় করে, যারা সোনা আছে, সোনার ঠিকমতো জাকাত মাসে মাসে বৎসরও একবার জাকাত আদায় করতা, প্রতি বৎসরে একবার।
আর হইরা কি এরা তারাই লগে এমন লোক যারা ইলাখান করব পরকালে ডরাইয়া তারা যে পরকাল দৃঢ় প্রত্যাশা করব আর যে তারা পরকালে ডরাইয়া কে আল্লাহরে ডরাইয়া আল্লাহর শাস্তি ডরাইয়া এরা তারা নামাজ রোজা জাকাত এটা সব কিছু তারা ঠিকমতো পালন করব। আর এর অপোজিট মানুষ কইরা কি তারা যারা ইমানদার তারা কি আল্লাহরে ডরাইয়া ই যে কলিমা নমাজ রোজা হজ জাকাত এগুলা তো ঠিক পালন করিয়া যাইব আর আল্লাহরে ভয় করব। আর যারা অপোজিট মানুষ তারাই লগি যারা পরকালে মানত নাই তারা তো পরকালে মানত নাই তারার কাজকর্মরে আল্লাহ সাকচিম্য বানিয়ে দিলাই বা তারার যে দুনিয়ায় খাম করব খালি চাইব যে কিলাখান দন বাড়াইতো কিলাখান আঁকি গরিব মিসকিন ইতারে তো দান করতো নাই কিলাখান আঁকি দন বাড়াইতো কিলাখান ইয়ে করতো ওদিকে কি আকর্ষণ থাকবো তার যেমন কিলাখান আঁকি বাড়াইতো। আর হইরা এই কারণে তারা বিভ্রান্ত এরা সেই লোক যাদের অত্যন্ত খারাপ শাস্তি রয়েছে তারা আর কি বয় প্রদর্শন দেখাইয়া হইরা তারা খারাপ লোক তারা শাস্তি রয়েছে। আর এরাই বলে কি সর্বাধিক আর কি ক্ষতিগ্রস্ত এরা কি খুব বেশি ক্ষতিগ্রস্ত যারা ইলাহান করব। কোরআন মজিদে আয়াতগুলো সেই সব লোকদের হেদায়ত দেয় যে শুভ পরিমাণ সুসম্পদ তাদেরকে দেয় যাদের মধ্যে দুটি বিশেষত্ব থাকবে। একটি এই যে তারা ইমানদার হবে ইমানদার হওয়ার অর্থ এই যে তারা কোরআন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দাওয়াত কবুল করবে এক আল্লাহকে নিজেদের একমাত্র ইলাহ রব মেনে নিয়ে কোরআন আল্লাহর কিতাব বলে বিশ্বাস করবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে সত্য নবী মেনে নিজেদের নেতা হিসাবে বরণ করে নিবে। জীবনের পরে অন্য এক জীবন আছে যে সেখানে নিজেদের যাবতীয় কাজকর্মের হিসাব দিতে ও কর্মের ফল গ্রহণ করতে হবে এটা আকিদা হিসাবে গ্রহণ করবে। দ্বিতীয় বিশেষত এই যে তারা এসবকে শুধু মেনে নিয়েই ক্লান্ত হবে না কার্যত এর অনুগত অনুসরণ করার জন্য প্রস্তুত হবে। আর প্রস্তুত হওয়ার প্রথম চিহ্ন এই দেখা যাবে যে তারা নামাজ কায়েম করবে জাকাত দেবে এই দুটি শর্ত যারাই পূরণ করবে কোরআনের আয়াতে দুনিয়াও তাদেরকে জীবনের সরল সোজা পথের সন্ধান দেবে এবং এ পথের প্রতিটি বাঁকে চড়াই উতরাও তাদের ঠিক বেঠিক সহি গোলদেশ পার্থক্য বুঝিয়ে দিবে। এরা কি ভুল পথে যাওয়া থেকে বাঁচাবে আর কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারারে বাঁচাইবা ভুল পথে যাওয়া থাকি। তো এই যে আর কি যারা আর কি ইমানদার এরা তো বালা কাম করবো আর যারা আর কি ইমানদার নাই তারা আর কি অপোজিট তারা খালি দুনিয়ায় নমাজ রোজা তার খেয়াল থাকতো নাই জাকাত দিত তার খেয়াল থাকতো নাই দুনিয়াত কিলাখান আসাইতো বাসাইতো কিলা গাড়ি বানাইতো কিলা বাড়ি বানাইতো কিলা বিল্ডিং বানাইতো কিলা ব্যবসা বাড়াইতো ওদিকে খালি আকর্ষণ থাকবো কিলাখান বিলাসিতা করতো কিলাখান আর কি কিলাখান পয়সারে খরচ করতো কিলাখান বিলাসিতা করতো ওদিকে দিয়া আকর্ষণ দুনিয়ার প্রতি আকর্ষণ থাকবো আর চাকচিময় দুনিয়া আকে মনে করবো যে আর কিচ্ছু নাই। তো এরা আর কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের মাঝে সাবধান করিয়া দিরা এরার ও খারাপ শাস্তি আছে এরার তো পরকালেও সর্বাধিক মাথা ক্ষতিগ্রস্ত হইবা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাবধান করিয়া দিরা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার আমল করার তৌফিক দান করতা আয়াতগুলার মর্মগুণতা হেদায়ত পথে কবুল করতা জাযাকুমুল্লাহু খাইরান।